ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওরে আমার উম্মত, আমার কিছু কিছু মুমিন উম্মতের সিনার ভিতরে এমন একটা লাইট উদয় হয়, নূর পয়দা হয়। ওই সিনার ভিতরে তার একটা চক্ষু খুলিয়া যায়। ওই চোখের পাওয়ার এত বেশি, ওই উম্মত জমিনে বসে থাকে কিন্তু সে আসমানের খবর জানে। ওই উম্মত রাস্তা দিয়ে হাইটা যায়, পাশের কবরের ভিতরের খবর তার ধরা পড়িয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মারিফতের জগৎ সোজা কোনো জগৎ না। মারিফত তরিকত এমন এক জগৎ, এখানে আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই, এখানে মাবুদের মারিফত ছাড়া কোনো লক্ষ্য নাই। বান্দা এই তরিকতে দুনিয়ার সব মহব্বতকে লাথি মারার মতো শক্তি অর্জন হয়। বান্দা দুনিয়ার সম্পর্ককে আল্লাহর জন্য ত্যাগ করতে তার সম্পর্ক, তার শক্তি তৈরি হয়। বাবা, এই বাংলার জমিনে, এই ভারত মহাদেশে দেখেন বড় বড় আল্লাহর ওলিরা রে, আপনার জন্য আমার জন্য আমার আল্লাহর আদেশে, আমার আল্লাহর মায়ায় বাড়ি ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সন্তান ছাড়ছে, দেশ ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছেড়ে দিয়ে চলে আসছে আমার আল্লাহর জন্য। আমার আল্লাহর মায়া এত বড় শক্তিশালী, যে বান্দা আল্লাহর মায়ায় পড়ছে, যে বান্দা আল্লাহর প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো মায়া তারে আর আটকাতে পারে না। দুনিয়ার সম্পদের মায়া তারে আটকাতে পারে না, দুনিয়ার নারীর মায়া তারে আটকাতে পারে না, দুনিয়ার সম্পর্কের মায়া তারে আটকাতে পারে না। আল্লাহর রহমতের চাদরে ঢুকিয়া যায় মানুষটা, আল্লাহর রহমতের চাদরে ঢুকিয়া যায় রে। এই বাগে মদিনা দরবার শরীফে, এই মদিনার জামাতের খানকা শরীফে শরীয়ত পুঙ্খানুপুঙ্খানুরূপে পালনের মাধ্যমে ওই মারিফতের ইলম শিক্ষা দেওয়া হয় রে। ও আমার ভাইরা, দুনিয়ার সমস্ত গুণাগুলি সামনে হাজির করে, জীবনের সমস্ত গুণাগুলি অপরাধগুলি সামনে হাজির করে, গুনাহগার সাজিয়া, অপরাধী সাজিয়া আমার আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বাকি জীবনে আমি আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহর ঘর থেকে আল্লাহর ঘরের সিনারি গুলি এখনো চুপ থেকে মুছে যায় নাই। আবার এই তাওয়াফ করার সময় আবার দেখতাম কাবা ঘর কালো ঘর। আমার আল্লাহর ঘরের দিকে তাকাইয়া মানুষগুলা বাবা অনেকে লম্বা, অনেকে বেঠে, অনেকে ফর্সা, অনেকে কালো, কি পুরুষ কি মহিলা, কত পৃথিবীর কত দেশের কত জায়গার মানুষ, কারোর সাথে কারো পরিচয় না, সবাই ওই ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া ওই কান্দে, না হয় তাসবিহ পড়ে, না হয় হাত ধুইলা আসমানের দিকে আবার আল্লাহর সাথে কথা বলে। ও আমার বাবারা ভাইরা, আমার মাবুদের মহব্বতে আর সময় নাই, সময় নাই। যার যত বয়স হয়েছে গুনাহ করছেন, এখন থেকে তওবা করেন খালিস নিয়তে। আমার আল্লাহ ছাড়া আপনার আর উপায় নাই। আমার আল্লাহ আমার মালিক, আমার রহমান আল্লাহ, আমার রহিম, আমার রহিম আল্লাহ ছাড়া আর উপায় নাই, উপায় নাই রে। মানুষ যখন হাজী সাহেবরা যখন আবার এই কাবাঘর প্রথম দেখে, কাবাঘর প্রথম দেখার দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাবা এই কথাটা এই জন্য বললাম, কাবাঘর দেখার সাথে সাথে আল্লাহর জয়গান গাইতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়। আবার যখন তাওয়াফ শুরু করে রে, হাজরে আসওয়াদের কোণা থেকে মানুষ আবার হাত তুলে হাজরে আসওয়াদে ইশারা করে আবার বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রে পুরা হজের যত দোয়া আছে সব শুধু আল্লাহর জয়গান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধু আমার আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, শুধু আমার আল্লাহর প্রশংসা। মানে কি জানেননি রে, জানেনি? মানে হইল তোমার কিছুই নাই, কিছুই নাই, তোমার জ্ঞান নাই, তোমার আমল নাই, তোমার যোগ্যতা নাই, তোমার শক্তি নাই, তোমার কিছুই নাই, সব আমার আল্লাহ, সব আমার সব আমার মালিকের। আমি এমন মালিকের গোলাম যেই মালিকের কোনো অভাব নাই। আমি এমন মালিকের গোলাম রে, যেই মালিক রহমান। আমি আমার এমন মাবুদের গোলাম যেই মাবুদ রহিম। আমি এমন দয়াময় রব, আমার আল্লাহর গোলাম, এমন দয়াময় আল্লাহর বান্দা আমি, যিনি বারবার আমার ডাকে বান্দা রে আয়, আয় আমার রহমতের কোলে আয়, আয় আর গুনাহ করিস না রে, আর গুনাহ করিস না, তওবা কর, আয় ফিরে আয়,
আয় আমার কাছে ফিরে আয়, আয় দেখ মাগফিরাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা। আয় দুই চোখের পানি ফেলে, দুইটা চোখের পানি ফেলে আমার আল্লাহ কয়া ডাক দে, আর বল আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না, আমি গুনাহ করছি রে। আমি আসমানে ফেরেশতা রেডি রাখছি তাদের কাছে তোর কথা বলার জন্য। দেখ ও ফেরেশতারা, দেখো আমার বান্দা আমার মায়ায় কান্দে, আমার বান্দা বলে সে নাকি বুঝে না, আমার বান্দা বিনায়া 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 কান্দে, সে নাকি বুঝে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম রে। আরাফার মাঠে দেখলাম মানুষের কান্না রে। আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত কাঁধ বরাবর তুলিয়া, প্রচন্ড গরম 52 ডিগ্রি তাপমাত্রা, মানুষ পাথরের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় রইছে ভর দুপুর বেলা। দুইটা হাত আসমানের দিকে তুইলা গরম পাথরের মধ্যে দাঁড়াইয়া কালো কালো মানুষগুলোরে দেখলাম চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। ও বাবারা, মাহফিলে আসছি ওয়াজ শোনার জন্য, এই মদিনার জামাতের মাহফিল না। বাবা চোখ বন্ধ কইরা গুনাহগুলি মাফ চা, আল্লাহর কাছে গুনাহগুলি মাফ চা, দুটা চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কান্দে রে। আমি আপনাদেরকে বলি ও আমার ভাইরা, গত অনেক দিন ধরে বলতেছি, ওরে বীর ভাইরা, বাবা হইলে ছেলের সাথে নিয়ে আসবেন, ভাই হইলে ভাইয়ের সাথে নিয়ে আসবেন, সন্তান হইলে বাবার সাথে নিয়ে আসবেন। ও বাবা, এই মাহফিলে বসিয়া সন্তানের পাশে রাইখা আপনি যদি চোখের পানি ফেলে, আপনার চোখের পানি দেখে সন্তানের চোখ থেকে গড়গড়ে পানি জমিনে পড়া শুরু হয়ে যাবে। ও বাবারা ভাইরা, আপনাদের পিছে ছোট ছোট ছাত্র ভাইরা, ছোট ছোট মাদ্রাসার ছাত্র দেখেন বিনায়া বিনায়া কান্দে, অথচ তাদের গুনাহ হয় নাই এখনো। অনেক ছাত্র এখনো তো বালেগ হয় নাই, তাদের তো গুনাহ হয় না, তারপরও বিনায়া বিনায়া কান্দে রে। আমার হৃদয়টা এত পাথরের মতো হয়ে গেছে, চোখ থেকে পানি আসে না, আমার আল্লাহর জন্য মায়া লাগে না। দুনিয়ার ভিতরে এত ঢুকিয়া গেছি। আল্লাহ 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 আল্লাহ। أستغفر الله ربي
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله بسم الله الرحمن الرحيم 19 বার بسم الله الرحمن الرحيم 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 মহব্বতে পড়েন কলবের দিকে খেয়াল করে কলবের দিকে খেয়াল করে ফয়েজের খেয়ালে মহব্বতে পড়েন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ মহব্বতে কেউ চোখ খুলবেন না মহব্বতে পড়েন আমার আল্লাহর মায়ায় পড়েন বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন মহব্বতে পড়েন প্রত্যেকেই বিসমিল্লাহ শহীদ কুল হুয়াল্লাহ 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায় মহব্বতে পড়েন মহব্বতে কলবের দিকে খেয়াল করেন আল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الشهيد آية الكرسي أكبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ 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 মহব্বতে সুবহানাল্লাহ 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 আল্লাহ 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 মহব্বতে কলবের দিকে খেয়াল الحمد لله
আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মহব্বতে আল্লাহু আকবার 34 বার। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। মহব্বতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার এবার জাহান্নামের আগুনের কথা একটু খেয়াল করেন। আবার এই জীবনে যত গুনাহ করছেন, এই গুনাহগুলি যদি মাফ না হয়, কত নামাজ ছাড়ছেন তার কোনো হিসাব নাই, কত মিথ্যা বলছেন তার কোনো হিসাব নাই। গুনাহগুলি যদি মাফ না হবে, আজরাইল যদি সামনে হাজির হইয়া এই দেহ থেকে মন পাখি চিরজীবনের জন্য যদি নিয়া বের হয়ে যায়, মাইকে এলান হবে, মানুষজন আসবে, কাঁদবে। সকালে ইন্তেকাল করলে সন্ধ্যার আগে আপনি কবরের নিচে দাফন হয়ে যাবে। আগের দিনে কত ভিড় হইয়া জমিনের উপর চলছে, পরের দিন রাত হওয়ার আগে আপনি মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। जिंदगी कार लगिया, जिंदगी कार लगिया। ওই অন্ধকার কবরে গুনাহগুলি নিয়ে যদি আরে জাহান্নামের আগুনের সাথে কবরের একটা লাইন হয়ে যাবে। রে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, স্বামী নাই, বন্ধু নাই। রে লাইট নাই, আলো নাই, বিছানা বাতি নাই রে, বাতি নাই রে, যেই ঘরে কেমনে থাকবা রে মন সেই ঘরে। বিছনা নাই রে, বাতি নাই রে, বিছনা নাই রে, বাতি নাই রে, যেই ঘরে কেমনে থাকিবা মন রে।
ভোরেরি আজব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইতো ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইতো এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না তো মানুষ আসিল গেল রইল না কত মানুষ আসিল গেল রইল না বাবা অন্ধকার করে আপনার এই আমল ছাড়া আল্লাহর মহব্বত ছাড়া জিন্দা কলব ছাড়া আর কোনো উপায় নাই রে গুনাহগুলি মাফ করা গুনাহগুলি মাফ করা দুইটা চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে তবু যদি মাফ না করো দয়াল আমারে প্রত্যেকে নিজের কথা খেয়াল করে প্রত্যেকে নিজের কথা খেয়াল করে নিজের কথা আল্লাহকে বলে তবু যদি মন না করো দয়াল আমারে ধরেন ধরেন আজকে সবার গুনাহ মাফ হয়ে গেছে শুধু আপনারটা ছাড়া ধরেন সবার গুনাহ মাফ হয়ে গেছে শুধু আপনারটা ছাড়া শুধু আপনার গুনাহ মাফ হয় নাই আমার আল্লাহর কাছে এমন ভাবে কান্দে যেন সবার গুনাহ মাফ হয়ে গেছে শুধু আপনার ছাড়া এই জন্য এই নিয়ত করে আমার আল্লাহকে বলেন যদি মাফ না করো দয়াল আমারে তবু যদি মাফ না করো দয়াল আমারে বলো তোমার বান্দা
কার কাছে তোমায় ছাইরা যাইব আমি। বলুন আল্লাহ, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? বয়স 60 হয়ে গেছে, আমার তো বাবা নাই, মা নাই। ওরা রে এতিম হয়ে গেছো, এতিম হয়ে গেছো। আমার আল্লাহকে বলো, আল্লাহ আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, আমার বাবা ছিল, বাবা নাই, মা ছিল, মা নাই। সাথে বন্ধু বান্ধব কতজনই তো মারা গেছে। বাবু তুমি ছাড়া আমার আর কে আছে? তোমার জারিয়া কার কাছে যাব? আমি তোমার ছাড়িয়া আমি কার কাছে যাব? তুমি ছাড়া আমার আর মাবুদ নাই, তুমি ছাড়া তো আমার আর মালিক না, তুমি ছাড়া রহমান কেউ না, তুমি ছাড়া রহিম আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আমার খালি হাতে ফিরাইয়া দিও না। আবারে আমার মাবুদের মহব্বতে যে যত বেশি থাকবেন, যে যত বেশি পড়বে, রে আপনার মাকাম তত বেশি তত দ্রুত উন্নত হয়ে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আওয়াজ সূরা হাশরের শেষ 3 আয়াত। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور سبح له ما في السماوات وهو العزيز الحكيم। আবার নবীজির মহব্বতে আবার দুরূদ শরীফ। রে যারা মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, মদিনা শরীফের সবুজ গম্বুজের আশেপাশে ঘোরার সুযোগ হয়েছে, রে ওই জায়গায় কল্পনায় দাঁড়ায়া যান, ওই জায়গায় কল্পনায় দাঁড়ায়া যান। আরে এই বছর একটা ছবি খুব ভাইরাল হয়েছে, একটা কালো মানুষ নবীজি রোজা পাকের পাশে ওই পিলারের মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া পলক নয়নে চোখের পানি দিয়া গাল ভাসাইয়া দিছে। একটা ছবি ভাইরাল হয়েছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূলেরা আমার নবীজির মহব্বতে কান্দে, আমার নবীজির মহব্বতে মায়া নিয়ে, মহব্বতে প্রেম নিয়ে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি
وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سلطانا نصيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاضي وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কেউ চোখ খুলবেন না সবাই চোখ বন্ধ করেন কলবের দিকে খেয়াল করেন মানুষের বুকের বাম সাইডে প্রতিটা মানুষের বুকের বাম সাইডে বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব রে সিহাসিত্তার বুখারী মুসলিম নাসাই তিরমিজি এই ৬টা গ্রন্থের প্রত্যেকটা গ্রন্থে এই হাদিসটা এসেছে মহান নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ফাইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু
আলা ওয়াহিয়াল কাল। সিয়াসিত্তার প্রতিটা গ্রন্থে এই হাদিস খানা এসেছে। আমার নবীজি বলে, উম্মত, প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের প্রতিটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যদি এটা পরিষ্কার থাকে, সমস্ত শরীর পরিষ্কার। এটা যদি নোংরা থাকে, কলুষিত থাকে, সমস্ত দেহটাই যেন নাপাক এবং নোংরা হয়ে আছে। এ উম্মত সাবধান, ওইটার নাম হইল কলব। বাবা, এত গুরুত্বপূর্ণ হাদিস, অথচ এই ব্যাপারে আমাদের কোনো আলোচনাই নাই। যেই কলব জিন্দা থাকলে সারা শরীর পবিত্র, যেই জিন্দা মৃত থাকলে সারা শরীর অপবিত্র। এই কলবের জায়গা কোথায়? মানুষের শরীরের বাম সাইডে, বুকের বাম সাইডে, বাম লতিফা, বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলবের অবস্থান। রে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়াতে যেমন দা ভোতা হয়ে গেলে, লোহার মধ্যে জংকার পড়লে, আবারে আগুনে গরম করে তা দিয়ে আরেকটি লোহা দিয়ে আঘাতের মাধ্যমে ওই লোহা থেকে জংকার পবিত্র করতে হয়, পরিষ্কার করা লাগে। হাদিস শরীফে আসছে, বান্দা যখন আল্লাহ বলিয়া কলবের মধ্যে জরব দেই, ধাক্কা দেই, কলবের মধ্যে জমা হওয়া গুনাহগুলি ঝরিয়া ঝরিয়া জমিনে পড়তে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার আল্লাহর জাত পাকের নামের জিকির করুন। আমার সাথে এক তালে এক খেয়ালে কলবের মধ্যে ধাক্কা মেরে জিকির করেন, আল্লাহ 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 খোদা মাশাআল্লাহ মাশাআল্লাহ। খোদা এই খোদা এই খোদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
اے خدا اے خدا اے خدا اے یا اللہ یا اللہ یا اللہ یا اللہ عشق জ্বালিয়া দাও আমার আল্লাহর মহব্বতে আমার আল্লাহর মহব্বতে আমার আল্লাহর নামে ফানা হয়ে যাও আমার আল্লাহর নামে ফানা হয়ে যাও আমার আল্লাহর নামে দাওয়ানা হয়ে যাও আমার আল্লাহর মহব্বতে ইশকের আগুনে জ্বলে দাও আল্লাহ 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 তুমি আল্লাহ ছাড়া কেউ নাই এই কলমে তুমি আল্লাহ ছাড়া কেউ নাই এই সিনাই তুমি আল্লাহ ছাড়া কেউ নাই এই হৃদয়ে তুমি আল্লাহ ছাড়া কেউ নাই এই কলমে তুমি আল্লাহ ছাড়া কেউ নাই ও আমার রহমান আল্লাহ আল্লাহ আমার গফফার আল্লাহ আমার সত্তার আল্লাহ আমার মালিক আল্লাহ আমার রব আল্লাহ 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 এই কলবে তুমি আল্লাহর মারফত দিয়া জ্বালায়া দাও তুমি আল্লাহর নূর দিয়া অন্ধকার কলব রোশন করিয়া দাও তুমি আল্লাহর মারফতের নূর দিয়া এই অন্ধকার কলব রোশন করিয়া দাও তোমার হাবিবের ইশকের আগুন দিয়া এই সিনাই জ্বালায়া দাও জ্বালায়া দাও তোমার হাবিবের ইশকের আগুন দিয়া এই সিনার ভিতরে আগুন জ্বালায়া দাও তোমার হাবিবের ইশকের আগুন দিয়া এই সিনার ভিতরে নূরের লাইট জ্বালায়া দাও জ্বালায়া দাও জ্বালায়া দাও আল্লাহ আল্লাহ ও আমার প্রাণের আল্লাহ ও আমার প্রাণের আল্লাহ ও আমার গফফার আল্লাহ ও আমার সত্তার আল্লাহ ও আমার সত্তার আল্লাহ 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 আয় খোদা আয় খোদা আয় খোদা حالنا يا شهداء كربلاء انظر حالنا يا شهيد كربلاء انظر حالنا يا شهيد كربلاء انظر حالنا يا شهيد كربلاء انظر حالنا يا سيدي شباب أهل الجنة انظر حالنا يا سيد شباب أهل الجنة انصرنا يا سيدي شباب أهل الجنة الله 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 الله
আল্লাহর নামে কি মজা, কি স্বাদ। আয় খোদা, আয় খোদা। আল্লাহ 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 আল্লাহর নামে কি মজা, মাহবুবের নামে কি স্বাদ। আমার আল্লাহর নামে কি মজা রে। দুনিয়ার মজা নিয়া বইয়া রইলা, দুনিয়ার আনন্দ নিয়া বইয়া রইলা। আসো মদিনার জামাতে আসো, মদিনার জামাতে আসো। দেখো আল্লাহ নামের মধ্যে কি শান, আমার আল্লাহর নামের মধ্যে কি শান, আমার আল্লাহর নামে কি মজা। আল্লাহ 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 আল্লাহ। রে কপাল পোড়া না হইলে চোখ খুলবে না। চোখ বন্ধ করিয়া এবার মুখে জিকিরে বন্ধ, আবার জিহ্বা বন্ধ। বাম দুধে বুকের বাম সাইডে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের দিকে একটু খেয়াল করে।
জবান বন্ধ থাকবে, জবান খোলা যাবে না। এবার কলবের দিকে খেয়াল করে, যখন আজরাইল সামনে হাজির হবে জবান বন্ধ হয়ে যাবে। রে আল্লাহওয়ালা তার কলব জিন্দা থাকবে, ওই সময় তার কলবে আল্লাহ আল্লাহ বলিয়া চিৎকার মারবে। কলবের দিকে খেয়াল, গভীর ভাবে মনোযোগ। রে রে কলবের দিকে খেয়াল করে, গভীর ভাবে খেয়াল যেন এদিক সেদিক না যায়। গভীর ভাবে খেয়াল করে দেখে কলবে টিকটিক টিকটিক করে, অথবা অথবা গরম গরম লাগে, অথবা ব্যথা ব্যথা লাগে, অথবা ঝিনঝিন ঝিনঝিন করে। এগুলাই হইল আল্লাহর জিকিরের আলামত। শুরুটা হয় এইভাবে, শুরুটা হয় এই সমস্ত আলামত দিয়া। কিন্তু বান্দা যখন আরো উপরের স্তরে উঠিয়া যায়, তখন তার কলবের আল্লাহ জিকির সে নিজ কানে শুনতে পায়। গভীর খেয়াল কলবের দিকে। এবার বুঝো তোমার জীবন কত বৃথা। অবহেলায় হেলাই হেলাই দিন কাটাইলা, দুনিয়ার পিছনে ছুটলা, দুনিয়ার পিছনে ছুটলা। রে আমাদের কাছে আব্বা আমাদের কাবলার কাছে তো দোয়া তো চাইবেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনারা যখন দুনিয়ার জন্য বেশি বেশি দোয়া চান, রে আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। দুনিয়ার আরামায়েশ যদি মুখ্য হইতো, তাহলে আল্লাহর রাসূল রে, আল্লাহর হাবিব রে আমার আল্লাহ এত কষ্ট দিত না। রে ও মদিনার জামাতের আশিকেরা, কেন বুঝো না? এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে পরিশ্রম করে সাধনা করে আল্লাহ যেটুকু দেয় সেটুকুই আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার আখিরাতের চিন্তায় তো ঘুম আসার কথা না। কবরের জিন্দেগির কবরের জিন্দেগি, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে তোমার এই দুনিয়ার আয়েশ দিয়া কি লাভ, কি লাভ? রে দুনিয়া এই সুখ দিয়ে তোমার কি লাভ? এই মদিনার জামাত তো তোমার দুনিয়ার সুখের জন্য আমার নবী যে দেয় না। এই মদিনার জামাত বাগে মদিনা প্রতিষ্ঠিত হয়েছে তোমার আখিরাতের সুখের জন্য। রে আল্লাহর সাথে তোমার সম্পর্ক করে দেওয়ার জন্য। তোমার অন্ধকার সিনাই আমার আল্লাহর মারফতের আলো জ্বালাবার জন্য। এবার বিনয়া বিনয়া চোখের পানি ফেলে কান্দে না, ওই কলবের দিকে খেয়াল করে, গভীর খেয়াল। আল্লাহ আরে এই এই মজলিসে অনেক লোক আছে যাদের কলব জিন্দা, তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওই যে নিষেধ করেছি মুখে আওয়াজ করা যাবে না, এই জন্য তারা তাদের দাঁত কামড়াইয়া সহ্য করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাবারা ভাইরা, দুনিয়ার কারেন্ট কারো শরীরে লাগাইয়া দেখেন লোকটা শান্ত থাকে না লাফায়। রে আল্লাহর মারফতের আগুন ঢুকবে
আর মানুষটা শান্ত থাকবে কেমনে কেমনে কেমনে? আল্লাহ আল্লাহ। যাদের কলবে আমার আল্লাহ জিকির বুঝেন, মনে মনে বলেন আলহামদুলিল্লাহ, মনে মনে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বুঝেন না, আর যারা বুঝেন না, এই জীবন কোন দিকে রওনা হয়েছে, কি করলেন এই 30 বছর 40 বছর 50 60 70 বছরের জিন্দগি কি করলেন? তার কলবে জিকির নাই, তার মতো মিসকিন আর কেউ নাই। ও আমার বাবারা রে, ও আমার বাবারা, বিনাইয়া বিনাইয়া চোখের পানি ফেলে কান্দেন আর বলেন আল্লাহ আল্লাহ, যেই গুনার কারণে আমি আমার কলবে জিকির বুঝি না, আমার সেই গুনাহ মাফ করিয়া দাও, আমার সেই গুনাহ মাফ করিয়া দাও। আমি কোথায় যাব, আমি কার কাছে যাব তোমার ছাড়িয়া? তুই ছাড়া আমার আর কে আছে? আমি অন্যায় পথে ছিলাম, আমি তওবা করে আবার তোমার দিকে ফিরে আসছি। আল্লাহ আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ছাড়ব না, আমি আর হজ ছাড়ব না, আমি আর যাকাত ছাড়ব না, আমি আর মিথ্যা বলবো না, আমি আর জিনা করব না, আমি আর হারাম খাবো না। আল্লাহ আল্লাহ, আমার সেই গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ। বিনয়া বিনয়া চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে তওবা করেন। কি জীবনে আমি আর গুনাহ করব না, যার যার আমল তার তার হাসর, যার যার আমল তার তার কবর। আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে হাত তুলে একটু মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ মাবুদা, আল্লাহ মাগরিবের পরে এতক্ষণ তোমার মায়ার বান্দারা আল্লাহ যেমনি বলছি এমনি তোমারে ডাকছে, যা বলছি তাই করছে। এতগুলা মানুষ চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ এই মহরম মাসে কারবালার স্মরণে শরীফের মাহফিলে কত দূর থেকে মানুষগুলো আসছে, লম্বা সময় বসিয়া তোমার মায়াই কান্দে।
ইমানের গোলারি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বাকি জীবনে অভিশপ্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে রাখো, গুনাহ থেকে হেফাজত করে রাখো, আমাদেরকে মুত্তাকি বানাইও, আমাদেরকে পরহেজগার বানাইও, আমাদেরকে জান্নাতি বানাইয়া দাও, আমাদের জান্নাতি বানাইয়া দাও, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাইয়া দাও, মৌতের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। তোমার ঘর থেকে আসবে নাকি 40 দিন তুমি দোয়া ফিরাইয়া দাও না। আমি গুনাহগার, আমি গুনাহগার পাপী, কিন্তু 40 দিন তো এখনো পার হয় না। আল্লাহ আমার ভাইরা কত আশা নিয়ে দোয়া চাইছে, কত আশা নিয়ে মুসাফা করছে, যে হাত তোমার ঘরে লাগছে সেই হাতে মুসাফা করছে, এই আশায় যে তাদের দোয়া গুলি কবুল হবে। আল্লাহ আমি গুনাহগার, অনেক লজ্জিত, যেহেতু আমি গুনাহগার এই জন্য আমি লজ্জিত। আল্লাহ তোমার মায়ের বান্দারা আশা করিয়া আসছে, আশা করিয়া তুই হাত তুলছে। আল্লাহ আল্লাহ আমার আরেকজন বীর ভাই পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে হজ শেষ করে আমার মেহমানদারিত্ব শেষ করে আসছে। আল্লাহ উনি ওই মাহফিলে হাত তুলছে। আল্লাহ আমাদের হাতগুলোরে ফিরাইয়া দিও না, আমাদের হাতগুলোরে ফিরাইয়া দিও না। আল্লাহ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমাদেরকে একসাথে জান্নাতুল ফেরদৌসে নসিব করো, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করো, জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ জান্নাতুল ফেরদৌসে তোমার হাবিবের সাথে আমাদের সাক্ষাৎ করাইও, তোমার হাবিবের সাথে আমাদের সাক্ষাৎ করাইও। সাহাবায়ে কেরামদের সাথে আমাদের সাক্ষাৎ করাইও। আল্লাহ আহলে বাইতের সাথে জান্নাতে আমাদের সাক্ষাৎ করাইও। ইমাম হুসাইনের সাথে আমাদেরকে জান্নাতে সাক্ষাৎ করাইও। আল্লাহ আল্লাহ জান্নাতে আমাদের বাবার সাথে আমাদের সাক্ষাৎ করাইও, আমাদের প্রত্যেকের মার সাথে আমাদের সাক্ষাৎ করাইও, আমাদের পীর মুর্শিদের সাথে আমাদেরকে জান্নাতে একসাথে রাখিও।
আমাদেরকে আলাদা করিও না, আমাদেরকে হাসরে আলাদা করিও না, আমাদেরকে আলাদা করিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ কিভাবে বললে তুমি খুশি হওয়া আমি জানি না, আমি জানি না। কেমনে বললে আমার ভাইদের চোখের পানি কবুল করবা, কেমনে বললে আমরা ফিরাইয়া দিবা না আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ভাইদের প্রত্যেকের মনের আসনাগুলি কবুল করো, মনের নেক চাওয়াগুলি কবুল করো, মনের নেক চাওয়াগুলি কবুল করো, মনের নেক চাওয়াগুলি কবুল করো। মদিনার জামাতকে কবুল আর মঞ্জুর করো। এই সরাইলে মদিনার জামাতের ঝান্ডা এমন পথ করিয়া উড়াইয়া দাও, এমন পথ করিয়া উড়াইয়া দাও যে ঝান্ডার রহমতের ছায়ায় হাজার হাজার এলাকাবাসী তোমার রহমতের সন্ধানে ভিড় করবে, তোমার রহমতের সন্ধানে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আসবে আল্লাহ। এই মদিনার জামাত ভাগে মদিনার বাউন্ডারির ভিতরে যারা এসেছে, যারা আসবে তোমার রহমত দিয়া ঢাকিয়া দিও, তোমার মাগফিরাত দিয়া ঢাকিয়া দিও। জীবনের গুনাহ মাফ করিয়া অন্ধকার সিনা রওশন করিয়া তোমার ওলি বানাইয়া এই বাউন্ডারি থেকে বের করিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার লক্ষ্য নাই, দুনিয়ার কোন লক্ষ্য নাই, আমাদের লক্ষ্য তুমি শুধু আল্লাহ। তুমি রহমান আল্লাহ, তুমি রহিম আল্লাহ। আমরা শুধু তোমারই চাই, আমরা শুধু তোমারই চাই। ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া يا ربي يا ربي يا رحمن يا رحيم আমার শুধু তোমারই লাগবে, আমার কেবল তোমারই লাগবে। হাসবি রব্বি আল্লাহ, হাসবি রব্বি আল্লাহ, হাসবি রব্বি আল্লাহ। আমার জন্য আমার মালিক যথেষ্ট, আমার জন্য আমার মালিক যথেষ্ট, আমার জন্য তুমি যথেষ্ট আল্লাহ, আমার জন্য তুমি যথেষ্ট আল্লাহ, আমাদের জন্য তুমি যথেষ্ট আল্লাহ, আমাদের জন্য তুমি যথেষ্ট আল্লাহ। আল্লাহ পাইকারি দরে অলি বানায়া দাও, পাইকারি দরে অলি বানায়া দাও, পাইকারি ভাবে গুনাহ মাফ করিয়া 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 দাও, পাইকারি ভাবে জান্নাতি বানায়া দাও, পাইকারি ভাবে আমাদেরকে জান্নাতি বানায়া দাও। আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দারাজ করে দাও, আমার আব্বাজানকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ অসুস্থতা থেকে শাফায়ে কামিল হাজিরা নসিব করো, আমার আম্মাজানকে হায়াত দারাজ করে দাও, যাবতীয় অসুস্থতা থেকে শাফায়ে কামিল হাজিরা নসিব করো। আল্লাহ কামাল্লার হুজুরের হায়াত দারাজ করে দাও, আল্লাহ শাফায়ে কামিল হাজিরা নসিব করো, শাফায়ে কামিল হাজিরা নসিব করো। আল্লাহ আল্লাহ তোমার ওলিদের নেক নজর আমাদের জন্য দীর্ঘ করে দাও, আমাদের জন্য দীর্ঘ করিয়া আল্লাহ।
আমার দাদা জানের হাজ দো আমাদের নসিব করো, আমার দাদা জানের হাজ দো আমাদের নসিব করো, আমার বড় আব্বার হাজ দোয়া আমাদের নসিব করো, আমার নানা জানের হাজ ফয়েজ দোয়া আমাদের নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকের তরক্কি দান করো, প্রত্যেকের আলা মাকাম দান করো। আল্লাহ যা দালাত হয়েছে লক্ষ কোটি সব বানাইয়া আমার নবীজি রোজা বকে, আমার নবীজি রোজা বকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাদের রহে কবুল আর মঞ্জুর করো। হুজুর গাউসে পাকের দরবারে খাজাওয়ার দরবারে কবুল করো। আল্লাহ সোহাদে কারবালার দরবারে কবুল করো। আমাদের প্রত্যেকের আওলাদ মুরিদিন মুহিব্বিন মা প্রতিবেশী গ্রামবাসী প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ যা যে মনের বাসনা নিয়ে হাত তুলছে প্রত্যেকের মনের বাসনা কবুল করো, রিজিক মুসাদা করিয়া দাও, ব্যবসায় বরকত দান করো, চাকরিতে বরকত দান করো। আল্লাহ অসুস্থতা থেকে শিফা দান করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে বেইজ্জতি করিও না, আমার ভাইদেরকে সম্মান ইজ্জত দান করো। আল্লাহ সম্মান ইজ্জত দান করো। মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো, খাদেমদেরকে কবুল আর মঞ্জুর করো, ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করো। যেই পরিমাণ মহব্বত করে তুমি তাদেরকেও সেই পরিমাণ মহব্বত করিও। আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم وجعل آخر كلامنا عند الموت شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ।